ইতিমধ্যেই কংসাবতী নদীর জলের তোড়ে ভেঙেছে কয়েকটি বাঁশের সাঁকো। আতঙ্কে দিন গুনছে পাঁশকুড়াবাসী। পাঁশকুড়ার গড় পুরুষোত্তমপুরে এই দিন জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা পরিদর্শনে এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষজন। ইতিমধ্যেই পাঁশকুড়া এলাকায় কংসাবতী নদীর জলের তোড়ে ভেঙেছে কয়েকটি বাঁশের সাঁকো। কংসাবতী নদীতে জলস্তর বাড়ার ফলে কিছুটা হলেও আতঙ্ক বোধ করছিল পাঁশকুড়াবাসী। কয়েক মাস আগে যেভাবে ভয়াবহ বন্যার সম্মুখীন হতে হয়েছিল পাঁশকুড়াবাসীকে, সেই আতঙ্ক এখনও কাটেনি। তারই মধ্যে নতুন করে আবার কংসাবতী নদীতে জল ছাড়ার ফলে আশঙ্কায় বুক কাঁপছে সাধারণ মানুষের। যদিও এই দিন পাঁশকুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের গড়পুরুষোত্তমপুর এলাকায় গতবারে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল এলাকা, তবে এবছর বর্ষার ফলে কংসাবতী নদী ফুলে ফেঁপে উঠলেও এখন কিছুটা জলস্তর কমতে শুরু করেছে। তারই মাঝে ওই এলাকায় ভেঙে যাওয়া বাঁধ মেরামতের কাজ চললেও তাতে সন্তুষ্ট নয় এলাকাবাসীরা। পাঁশকুড়ার 15 নম্বর ওয়ার্ডের গড় পুরুষোত্তমপুরে এই দিন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, পাঁশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দক মিশ্র সহ প্রশাসনিক কর্তারা পরিদর্শনে এলে তাদেরকে ঘিরে ক্ষোভ বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন। একবার এলাকা পরিদর্শন করেছেন আমাদের এলাকায় কি মানুষের কি বিপদের মধ্যে রয়েছে। আজকে মানুষেরা বন্যা একবার জল খেয়ে নিয়েছে। মে মাসের গল্প ছিল, এখন পর্যন্ত জুন মাস চলছে, এখন পর্যন্ত কোনো কাজই হয়নি। আজকে তখন বন্যা শেষ হয়ে গেছে, এখন আমাদের টেনশন না, টেনশন ছিল কালকে। আমাদের নন্দকুমার চেয়ারপারসন ছিল, আমাদের এলাকা পরিদর্শন একবার করা একদম একান্ত দরকার ছিল আসার পরিদর্শন করার জন্য। এসেছেন উনি? এসেননি। আজকে বিডিও সাহেবের সামনে কেন এসেছেন? তাহলে কি এলাকার মানুষ কি এরকম ভয়ের মধ্যে থাকবে? কিসের জন্য? আমাদের চেয়ারপারসনের কর্তব্য একবার এসে আমাদের এলাকা পরিদর্শন করার দরকার ছিল। আগে আমাদের 28 তারিখের মধ্যে এই এলাকার যে কাজটা যেটা রয়েছে না, 28 তারিখের মধ্যে কমপ্লিট করবে। 28 তারিখ আমাদের ডিএম সাহেব বলেছেন, 28 তারিখের মধ্যে আমাদের এলাকা যদি কাজ সম্পূর্ণ হয়ে যায় আমরা খুব খুশি থাকবো। এবং যদি না থেকে থাকে তাহলে আমাদের নন্দকুমার চেয়ারপারসন যে রয়েছেন, আমরা এলাকাবাসী যেয়ে তাদের সামনে আমরা বিক্ষোভ করবো, জানাবো। মনে হচ্ছে না, আশ্বাস দিয়েছেন। আমাদের মনের মধ্যে একটা শান্ত রয়েছে, দেখবো। যদিও দ্রুত কাজ শেষ হওয়ার জন্য একটা ডেডলাইন দিয়ে দেয় জেলাশাসক, তার পাশাপাশি ওই তারিখের মধ্যে কাজ শেষ না হলে পৌরসভা ঘিরে বিক্ষোভ দেখাবে বলে হুঁশিয়ারি দেয় স্থানীয় মানুষজন। গত বছর বন্যায় আপনারা জানেন যে আমরা পাঁশকুড়া এই যে নিউ কাঁসাই নদী, এখানে 3টে জায়গা আমাদের ভেঙে গিয়েছিল। তার মধ্যে গড় পুরুষোত্তমপুর একটা জায়গা ছিল। ইরিগেশন ডিপার্টমেন্ট 3টে জায়গাতে কাজ তারা টেক আপ করে ইন টাইম, এবং 2টো জায়গা মানুর থেকে বাকি 2টো জায়গা আমাদের সব কিছু হয়ে গেছে। এখানেও আমরা এসেছিলাম ইন দ্য মান্থ অফ মে। তখন যেটা হয়েছিল, এই জায়গাটা পুরো জায়গাটা ভেঙে গিয়েছিল, ফলে পুরো কাঁচা মাটি পড়েছে। মাটি পড়ার পর ওরা কম্প্যাকশন করেছে, কিন্তু তা সত্ত্বেও কিছু জায়গায় মাটি বসে গেছে। সেই জন্য আজকে ইঞ্জিনিয়ারকে নিয়ে চেয়ারম্যান সাহেব থেকে এসডিও বিডিও আমরা সবাই এসেছিলাম, গ্রামবাসীরা সবাই ছিল। ওদেরকে সামনে রেখে ইরিগেশন ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়াররা তারা যা প্রোটেক্টিভ মেজার্স নিচ্ছে, অর্থাৎ কতগুলো বল্লা পাইলিং তারা লেয়ার করবে, কতদিনে করবে, ফলে সেইটা আমরা সেট করলাম। এবং আমাদের এর উপর নজর রাখছি আমরা, শুধু এটা না, পুরো এমবেঙ্কমেন্ট এবং কেলেখাই সবটা নজর রাখছি, যাতে কোথাও কোনো এবারে যদি অতিবৃষ্টি বা বন্যা হয় যাতে না ভেঙে যায়, মানুষ যাতে ভালো থাকতে পারে। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় নির্দেশ দিচ্ছেন, সেই মতো আমরা সবাই মিলে এই কাজগুলো করছি। থ্যাংক ইউ। হ্যাঁ না, যেটা হয়েছে দেখুন, ওরা কাজটা টেক আপ করেছিল, ওরা বলছে যে আমাদের এস্টিমেট অনুযায়ী এই কাজ করেছিলাম, কিন্তু নরম মাটি, বৃষ্টির জল লেগেছে। আর আপনারা দেখছেন যে জাস্ট গত 2-3 দিন ধরে পুরুলিয়া বাঁকুড়াতে অতি ভারী বর্ষণ হয়েছে, তার জল আমাদের দেখুন এই যে এই একদম এমবেঙ্কমেন্টে কানায় লেগেছে। ফলে নতুন মাটি তো, ফলে জলটা পাওয়ার পর কিছুটা বসে গিয়েছে, ভেঙে যায়নি, বসে গিয়েছে। ফলে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, সেই জন্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সব কিছু তারা প্রোটেক্টিভ মেজার্স নিচ্ছে। এবং আমরা এখানে গ্রামবাসীকে নিয়ে একটা কমিটি করে দিলাম, ওরাও দেখভাল করবে, আমার এসডিও বিডিও থাকবে, এবং আমি তো পরে আবার আসবো। আজকে আমরা যেটা ডেডলাইন দিলাম, ওনাদের সঙ্গে কথাবার্তা বলে পুরো কাজটা আমরা এই 30শে জুনের মধ্যে শেষ করব। ফলে এখন যা ওয়েদার ফোরকাস্ট আছে, এখন কিছুটা আমরা হয়তো বেটার পাবো, বলা যায় না, তবুও আমরা চেষ্টা করছি এই 7-8 দিনের মধ্যে পুরো কাজটা শেষ করা। দেখুন, এটা স্বাভাবিক হওয়ার ছিল, কারণ পশ্চিমবঙ্গ সরকারের যেভাবে প্রশাসনিক দপ্তরগুলোকে যেভাবে চালাচ্ছে, যেখানে পাঁশকুড়ার মতো এরিয়াতে বন্যা কবলিত হয়েছিল গত বছর, আপনারা সেটা দেখিয়েছেন, বিভৎস আকার নিয়েছিল। তাই তাহলে এখানে একটা পরিকল্পনা থাকা উচিত, যে পরিকল্পনার মধ্য দিয়ে এখানে কীভাবে জল নিকাশি হবে, এখানে কীভাবে বাঁধগুলো মেরামতি হবে, কীভাবে খালের মধ্য দিয়ে জল অতি দ্রুততার সহিত বেরিয়ে যাবে, তার কোনো ব্যবস্থাপনা নেই। আর এইখানে এই বছর সামান্য বৃষ্টির কারণে, এখনও বর্ষার কোথাও কিছু নেই, সামান্য বৃষ্টির কারণে কাঁসাই নদীতে একটুখানি সামান্য জল বেড়েছে, তার ফলেই সেখানে
অবস্থা খারাপ হয়ে পড়েছে। আর সেখানে প্রশাসন কি করবে? বিডিও স্যারের তো কিছু করার নেই, তিনি তো হাত বাঁধা, কিন্তু তিনি মানুষকে পরিষেবা দিতে হবে, মানুষের কাছে যেতে হবে, তাই গিয়েছেন। সাধারণ মানুষ এখানে বিক্ষোভ দেখিয়েছে। আর এই পশ্চিমবঙ্গ সরকারের কোনোরকম কোনো পরিকল্পনা নেই, কারণ পশ্চিমবঙ্গ সরকার শুধুমাত্র ভোটের রাজনীতি করতে ব্যস্ত থাকে। কীভাবে তার ভোট ব্যাঙ্কে ধরে রাখতে হবে, ভোট ব্যাঙ্কে বাড়াতে হবে, ভোট লুট করতে হবে, সেই দিকে তার ফোকাস থাকে। সাধারণ মানুষের কষ্ট দুর্দশা কীভাবে দূর হবে তার কোনো পরিকল্পনা নেই। আপনারা দেখেছেন ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটাল শিলাবতী নদীর জলে ইতিমধ্যে ঘাটাল ভেসে গেছে। ঘাটালের মানুষকে ঘেঁটে ঘ করে দিয়েছে সেই দেব ঘাটাল মাস্টার প্ল্যানের টোপ দিয়ে। একই রূপভাবে এই মুখ্যমন্ত্রী 23-এর পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন এই শ্রী ওই শ্রীর টোপ দিয়ে মানুষকে ভোট করিয়েছে। গত বছর ভয়াবহ বন্যা হলো, পাঁশকুড়ার মানুষ বন্যা কবলিত হলো, সেখানে প্রশাসনকে পাওয়াই যাচ্ছিল না বেশ কিছুদিন। সেইখানে কি করবে এই বিডিও স্যার, যিনারা বিডিও, এসডিও, ডিএম, এনারা সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতির কারণে এনারা প্রশাসন চালাতে ব্যর্থ হচ্ছেন। এনাদের কোনো দায় নেই। সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে, তাদের বিক্ষোভ দেখানোটা যৌক্তিক ছিল। পাঁশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্রকে বিরুদ্ধে তারা অভিযোগ জানালেন, কি বলবেন? পাঁশকুড়ার পৌর নন্দকুমার মিশ্র বলুন, বা এখানকার প্রাক্তন ব্লক সভাপতি, বর্তমান জেলা সভাপতি বলুন, প্রত্যেককেই সাধারণ মানুষ বিক্ষোভ দেখাবে। কারণ পাঁশকুড়ার কোনো উন্নয়ন হয়নি, রাস্তাঘাট থেকে আরম্ভ করে বন্যা পরিস্থিতি মোকাবিলা থেকে আরম্ভ করে কোনো কিছুতে উন্নয়ন হয়নি। কাঁসায় সামান্য জল বেড়েছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন ম্যাক্সিমাম আপনার শাঁখোগুলো আছে সব জলের তলে ভেসে গিয়ে মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষ আজকে বিপর্যস্ত, শুধুমাত্র এই অপদার্থ সরকারের কারণে তার ভোগান্তি ভুগতে হচ্ছে প্রশাসনিক দপ্তরের আধিকারিকদের। পুলক বেড়ার রিপোর্ট, খবর বিসিবিএস।